নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে প্রথম বছর ৫ কোটি গাছ লাগানো শুরু করেছে বিএনপি সরকার। এর মধ্যে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পালিত হচ্ছে এই কর্মসূচি। কর্তৃপক্ষ বলছে, বৃক্ষরোপণের পর সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা হবে, তবে নতুন করে লাগানো গাছের পরিচর্যায় জোর দেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। দেখুন তৌহিদুর রহমান তুহির ২ পর্বের প্রতিবেদনের শেষ পর্ব। দাবদাহ, বন্যা, লবণাক্ততা কিংবা নদী ভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন দেশের সব অঞ্চলে। সংকট মোকাবেলায় বড় পরিসরে বৃক্ষরোপণ শুরু করেছে সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ বছরে ৫ কোটি গাছ লাগানোর কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। গেল ২৯ জুন রাজধানীতে দেশের ২৯,০০০-এর বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তোমার ভাই বোনও বড় হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানালেও যথাযথভাবে এসব গাছের পরিচর্যায় জোর দিতে বলছেন পরিবেশবিদরা। রক্ষণাবেক্ষণ কে করছে, কেমনে করছে এবং কিভাবে ভবিষ্যতে এটি রক্ষিত থাকবে সেই পরিকল্পনা সহ যাতে ডিজিটাল ডাটাবেস তৈরি থাকে, তাহলে ৫ বছর পরে আসলে বর্তমান গাছের সাথে আরো ২০ কোটি গাছ বা ২৫ কোটি গাছ সংযুক্ত হবে। বৃক্ষরোপণের পর সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা হবে বলে জানালেন জাতীয় বৃক্ষরোপণ ও মনিটরিং সেলের সদস্য। বাংলাদেশে যে গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা তো তাদের মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মী রয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। আমাদের ইয়থ জেনারেশনকে এ কাজের সাথে সম্পৃক্ত করা হবে। একজন শিক্ষার্থী গাছের পরিচর্যা করবে এবং তাকে একটা স্কলারশিপ দেওয়া হবে। এইভাবে শিক্ষার্থীদের মধ্যে উদ্বুদ্ধকরণ বিষয়টা যদি সরকার গ্রহণ করে, তাহলে এটা খুবই সাকসেসফুল হবে। এদিকে পরিকল্পিতভাবে সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। বাস্তবতা যেটা হচ্ছে কি, সরকার হয়তো কোথাও কোথাও একটা গাছ লাগায়, কিন্তু আরও যে ৫টা গাছ কাটা পড়ছে সেটার ব্যাপারে কিন্তু সরকারের নজরদারি কম। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে বিপুল পরিমাণ গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এসব বৃক্ষরোপণের পাশাপাশি এগুলোকে যথাযথ যত্ন নিলেই ফল পাওয়া যাবে, এমনই মত পরিবেশবিদদের। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।